আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশুরার দিন চলছে। আশুরার দিন আপনি কোন, কোন কাজগুলো করবেন? যে কাজগুলো আপনার ইজ্জত, সম্মান, ধন, সম্পদ এবং আপনার সওয়াব, নেকি বাড়িয়ে দিবেন, গুনাহ কমিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সর্বপ্রথমে আমি যেটা বলব, আশুরার দিন রোজা রাখা এটা সবচেয়ে একটা উত্তম ইবাদত। আফদালুস সিয়াম বা'দা রমাদান সিয়ামু ইয়াউম আশুরা। যে ব্যক্তি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে এই আশুরার রোজা। অ্যা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাকে এত গুরুত্বপূর্ণ কেন করলেন? কারণ এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আবার পৃথিবী ধ্বংসও করবেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়া আলাইহিস সালামের সাথে মিলন হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছিলেন এবং মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন একজন নবী। এবং এমনিভাবে বিভিন্ন নবী এবং রাসূলগণ এই দিনে মুক্তি পেয়েছিলেন। যেহেতু আদম আলাইহিস সালাম তওবা করে মুক্তি পেয়েছিলেন, সেহেতু আমাদেরও বেশি, বেশি করে তওবা করা উচিত। কোন তওবাটা করবেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা শুধু আস্তাগফিরুল্লাহ অধিক পরিমাণে পড়তে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন। আশুরার দিনে রোগীর সেবা শুশ্রূষা করার ব্যাপারে একটা হাদিস শরীফে আমরা পেয়েছি, যে ব্যক্তি আশুরার দিন রোগীর সেবা করবে, পরিচর্যা করবে, সে যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সন্তানের সেবা করলো, শুশ্রূষা করলো এবং তাদের খোঁজ খবর নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমরা আশুরার দিন আরেকটা কাজ পাই, সেটা হলো নিজের পরিবার পরিজনকে ভালো খাবার খাওয়ানো। নিজের পরিবার পরিজনকে ভালো খাবারের আয়োজন করা আশুরার দিনে অন্যতম একটা ইবাদত। যে ব্যক্তি আশুরার দিনের ইফতারি করাবে মানুষদেরকে, সে যেন গোটা মানুষদেরকে ইফতারি করালো। সুবহানাল্লাহ। আশুরার দিনে ভালো খাবার তৈরি করলে সারা বছর ভালো খাবার তৈরি হয় বলে আমরা কিতাবে পেয়েছি, আমলে সোয়ালে নামক কিতাবে পেয়েছি। এছাড়া তুহফাতুল ইয়ামানি নামক কিতাবে এসেছে, ওয়াকাল ইয়াহইয়া ইবনু আকসাম মান ইকতাহালা ইয়াউমা আশুরা বিকুহলিন ফিহি মিসকুন লাম ইয়াশকু আলাইহি ইলা কাবিলি মিন যালিকাল ইয়াউম। ইয়াহইয়া ইবনে আকসাম তিনি বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন মেশক মিশিয়ে সুরমা তার নিজ চোখে লাগাবে, সেদিন হতে 1 বছরের মধ্যে তার চোখে কোনো প্রকার রোগ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিনের আমল এবং কাজগুলো কিন্তু আমরা পেলাম। আমরা তওবা করব, নামাজ আদায় করব আশুরার দিনে। আশুরার দিনে নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যেতে পারেন। বেশি বেশি করে নেক আমল করা কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন। এছাড়া আশুরার দিনে আমরা অপর মুমিন মুসলমান ভাই বোনদেরকে ক্ষুধার্তকে খাবার দান করব, পরিবারের জন্য খাবার আয়োজন করব, রোজাদারের জন্য রোজার ইফতারের আয়োজন করব। আশুরার দিনে আমরা চোখে সুরমা লাগাবো এবং বেশি বেশি করে দোয়া করব। আশুরার দিনে যারা শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন উত্তম, অতি উত্তম দরজা দান করেন। সুবহানাল্লাহ। তাদের উসিলায় যেন আমরাও আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি।
সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। এই দোয়াগুলো আসুন আমরা একটু বেশি বেশি করে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।